হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই টপিক নিয়ে ভিডিওটি বানাতে চলেছি সেটি হলো এসি কেনার আগে এটা জানতেই হবে ইনভার্টার ভার্সেস নন ইনভার্টার প্লাস 3 স্টার ভার্সেস 5 স্টার এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল। তুমি যদি এসি কিনতে যাও তাহলে সবচেয়ে বড় ভুলটা সাধারণত একটা জায়গায় হয়। আমরা ব্র্যান্ড দেখি, ডিসকাউন্ট দেখি, লুকস দেখি, কিন্তু আসলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা বুঝতেই ভুল করি। এসি আসলে কিভাবে কাজ করে আর কোন টেকনোলজি আমাদের জন্য সত্যিই দরকার। ফলাফল কি হয়, মাসের শেষে বেশি ইলেকট্রিসিটি বিল, আর কখনো অতিরিক্ত ঠান্ডা, কখনো কম ঠান্ডা, একটা আনস্টেবল এক্সপিরিয়েন্স। আমি এয়ার কন্ডিশনিং ফিল্ডে কাজ করেছি। আজ আমি তোমাকে একদম শুরু থেকে বোঝাবো এসির ওয়ার্কিং, ইনভার্টার আর নন ইনভার্টারের আসল পার্থক্য, আর 3 স্টার ও 5 স্টারের বাস্তব ডিফারেন্স, যাতে তুমি নিজের মতন করে স্মার্ট ডিসিশান নিতে পারো। প্রথমে বুঝতে হবে এসি কোনো ম্যাজিক মেশিন না, এটা আসলে একটা হিট ট্রান্সফার সিস্টেম। মানে এসি ঠান্ডা তৈরি করে না, বরং তোমার ঘরের ভিতরের হিট বাইরে ফেলে দেয়। এই পুরো প্রসেসটা চলে একটা থার্মোডাইনামিক সাইকেল দিয়ে, যেটাকে বলা হয় ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। ভাবো তোমার ঘরের ভিতর একটা কয়েল আছে, যেটাকে ইভাপোরেটর বলে। ওই কয়েলের ভিতর একটা স্পেশাল ফ্লুইড থাকে যার নাম রেফ্রিজারেন্ট, যেটা খুব সহজে হিট অ্যাবজর্ব করতে পারে। যখন তুমি এসি চালাও, এই রেফ্রিজারেন্ট তোমার রুমের হিট টেনে নেয়, ফলে রুমের বাতাস ঠান্ডা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই হিট গেল কোথায়? এখানে আসে সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কম্প্রেসার। এটাকে এসির হার্ট বলা হয়। এই কম্প্রেসার লো প্রেসার রেফ্রিজারেন্ট ভেপারকে কম্প্রেস করে হাই প্রেসার আর হাই টেম্পারেচারে নিয়ে যায়। এটা আসলে থার্মোডাইনামিক কম্প্রেশন প্রসেস। এরপরেই গরম ভেপার চলে যায় আউটডোর ইউনিটের কন্ডেন্সারে। এখানে ফ্যানের সাহায্যে রেফ্রিজারেন্ট তার হিট বাইরের বাতাসে রিলিজ করে। এই সময় ভেপার ধীরে ধীরে লিকুইড হয়ে যায়। এরপর এই হাই প্রেসার লিকুইড রেফ্রিজারেন্ট যায় এক্সপানশন ডিভাইসে। এখানে হঠাৎ করে প্রেসার ড্রপ হয়, যার ফলে টেম্পারেচারও কমে যায়। এটা একটা থ্রটলিং প্রসেস, যেখানে ফ্লুইড খুব ঠান্ডা হয়ে যায়। এখন এই ঠান্ডা রেফ্রিজারেন্ট আবার ইনডোর ইউনিটের ইভাপোরেটরে আসে। এখানে এটা আবার রুমের হিট অ্যাবজর্ব করে ভেপার হয়ে যায়, আর এই সাইকেল রিপিট হতে থাকে, আর তোমার ঘর ঠান্ডা থাকে। সহজভাবে বললে, এসি কোনো ঠান্ডা বানায় না, শুধু হিট বাইরে ফেলে। এখন আসি আসল কনফিউশনে, ইনভার্টার আর নন ইনভার্টার এসি। নন ইনভার্টার এসি একদম সিম্পল লজিকে কাজ করে। এর কম্প্রেসার শুধু দুটো অবস্থায় থাকে, অন আর অফ। যখন রুম গরম হয়, কম্প্রেসার ফুল স্পিডে চলে। যখন টেম্পারেচার সেট পয়েন্টে পৌঁছে যায়, তখন একদম বন্ধ হয়ে যায়। আবার টেম্পারেচার বাড়লে আবার ফুল স্পিডে চালু হয়। এইবার অন অফ সাইকেলের কারণে কিছু সমস্যা হয়, যেমন কম্প্রেসার বারবার স্টার্ট হওয়ার সময় বেশি ইলেকট্রিসিটি লাগে, যাকে বলে হাই স্টার্টিং কারেন্ট। এছাড়া টেম্পারেচার স্থির থাকে না, কখনো বেশি ঠান্ডা, কখনো কম ঠান্ডা লাগে। এখন ইনভার্টার এসি পুরো আলাদা কনসেপ্ট। এখানে কম্প্রেসার কখনো সম্পূর্ণ বন্ধ হয় না, বরং এটা নিজের স্পিড কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করে। যখন রুম বেশি গরম থাকে, কম্প্রেসার ফাস্ট চলে, আর যখন টেম্পারেচার ঠিক থাকে তখন স্লো হয়ে যায়। এই কন্ট্রোল সিস্টেমটা হয় একটা টেকনোলজি দিয়ে, যেটাকে বলা হয় ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ভিএফডি। এটা অল্টারনেটিভ কারেন্ট সাপ্লাইকে কন্ট্রোল করে, কম্প্রেসার মোটরের স্পিড চেঞ্জ করে। সহজভাবে বললে, এটা ফ্যানের রেগুলেটরের মতন কাজ করে, যেখানে স্পিড বাড়ানো বা কমানো যায়। এর ফলে ইনভার্টার এসি
অনেক বেশি স্মুথ কুলিং দেয়, কম নয়েজ করে, আর 20 থেকে 40% পর্যন্ত ইলেকট্রিসিটি সেভ করতে পারে। এখন আসি 3 স্টার বা 5 স্টারের রেটিংয়ে। এই রেটিং দেয় ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। তারা এসির এফিসিয়েন্সি মেজার করে একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স দিয়ে, যেটাকে বলে ISEER, অর্থাৎ ইন্ডিয়ান সেশনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও। এর মানে হলো একটা এসি কতটা কম ইলেকট্রিসিটি ব্যবহার করে একই অ্যামাউন্ট কুলিং দিতে পারে। 3 স্টার এসি তুলনামূলকভাবে কম এফিশিয়েন্ট, তাই বেশি ইলেকট্রিসিটি খায়, আর 5 স্টার এসি একই কুলিং আউটপুট দিতে কম ইলেকট্রিসিটি ব্যবহার করে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো 3 স্টার বা 5 স্টারের মধ্যে কুলিং ক্যাপাসিটি কোনো পার্থক্য নেই, দুটোই একই ঘরকে একইভাবে ঠান্ডা করবে, পার্থক্য শুধু এফিসিয়েন্সিতে। প্র্যাকটিক্যালভাবে ধরলে যদি তুমি 8 ঘন্টা এসি চালাও, তাহলে 5 স্টার এসি তোমার ইয়ারলি ইলেকট্রিসিটি বিল অনেকটা কমিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে বছরে কয়েক হাজার টাকা পর্যন্ত সেভিং সম্ভব হয়, যা 2-3 বছরের মধ্যে এক্সট্রা কস্ট রিকভার করে দেয়। সবশেষে ডিসিশনটা খুব সিম্পল। যদি তুমি এসি বেশি ব্যবহার করো, তাহলে ইনভার্টার প্লাস 5 স্টার তোমার জন্য বেস্ট চয়েস, কারণ এটা লং টার্ম সেভিং দেয় এবং স্টেবল কুলিং দেয়। আর যদি কম ব্যবহার করো, তাহলে নন ইনভার্টার প্লাস 3 স্টারও এনাফ হতে পারে। শেষ কথা একটাই, এসি কেনা মানে শুধু একটা অ্যাপ্লিকেশান কেনা না, এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। তুমি যদি ওয়ার্কিং না বুঝে ডিসিশান নাও, প্রতি মাসে এক্সট্রা বিল দিতে হবে। কিন্তু যদি তুমি বুঝে নাও, তাহলে কমফোর্ট আর সেভিং দুটোই পাবে। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তুমি কোন এসি কিনতে চাও। ধন্যবাদ, থ্যাংক ইউ।